এক পট তাহলে 300 300 600। আপনারা যে গোবরটা মোটা তাজা করবেন সেই গোবরটা অবশ্যই কিন্তু দাতা হইতে হবে দর্শক। আপনারা এই কাজটা করবেন, দানাদার খাদ্যের উপরে ডিপেন্ড করলে আপনাদের খামারে কিন্তু লস হতে পারে। এজন্য ঘাসের উপর ডিপেন্ড করতে হবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। আপনাদেরকে প্রতিবাদের ন্যায় যে আমার যে সার গোবরটা রয়েছে এটার আপডেট জানাইতে, কেননা অনেকেই জানতে চাইছেন এটা যেহেতু ঈদুল আজহায় বিক্রি করে দিবেন, তাহলে বর্তমানে কিরকম পরিমাণে খাদ্য খাওয়াইতেছেন, কি খাদ্য খাওয়াইতেছেন, অন্য কোনো গোপন টেকনিক আছে নাকি, অনেক বিষয়ে কিন্তু অনেক ভাবেই জানতে চাইছেন। তো আজকে আপনাদের সব বিষয় খোলামেলা করে দিব। আসলে বর্তমানে আমি কিভাবে ঈদুল আজহা উপলক্ষে গোবরটা মোটাতাজা করতেছি, কি কি খাদ্য খাওয়াইতেছি, চলেন দেখে নেই সেই খাদ্যগুলো আসলে কি খাদ্য দিয়ে বর্তমানে মোটাতাজা করতেছি। আর অবশ্যই দর্শক আপনারা সাথেই থাকবেন, গোপন বিষয়টা সবকিছু A to Z আজকে আপনাদেরকে জানাবো। চলেন খাদ্যগুলো দেখি। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা ক্ষুদ্র ভাত। তো যারা অবশ্যই ক্ষুদ্র ভাত খাওয়াবেন তারা অবশ্যই যে কালো খুঁটটা খাওয়াবেন। এই কালো খুঁটটা সবচেয়ে ভিটামিন বেশি এবং চকচকা খুদ দেখে অবশ্যই আপনারা নেবেন না, কালো খুঁটটা নেওয়ার চেষ্টা করবেন। তো দেখেন আমি কতটুকু পরিমাণে খুদ দিই। এই যে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি 1 কেজি চাউল রান্না করা হয়েছে, 1 কেজি খুদ আর কি। এখানে আমি 3 বেলা খেলাবো এটা আর কি, 1 কেজি 3 বেলা। যেহেতু ঈদ সামনে, হ্যাঁ, আপনারা কতটুকু দিতেছেন? এখন ঈদ সামনে বলেই আমি আপনি যে বেশি বেশি খাবার খাওয়াবেন তা না। বেশি খাবার খাওয়ালে আপনার গরুটা কিন্তু মনে করেন গ্যাস হইতে পারে। এই জন্য পরিমাণ মতো খাওয়াইতে হবে, যতটুকু সে লোড নিতে পারে ততটুকুই খাওয়াইতে হবে। এবং আরেকটা জিনিস আপনি লক্ষ্য রাখবেন, আপনার যে কাঙ্ক্ষিত গরুটার গোবর গুলোর দিকে লক্ষ্য রাখবেন, সে তার মানে গোবরটা কি কোন পর্যায়ে আছে, বেশি পাতলা পায়খানা করতেছে না পায়খানা ঠিক আছে, ওই অনুযায়ী আপনি খাদ্যটা কম বেশি করতে পারেন। তো দর্শক গেল, তারপর আমি এখানে দিয়ে দিব ধানের কুড়াটা দিয়ে দিব। অবশ্যই অবশ্যই আপনারা দেশি দেশি কুড়াটা সংগ্রহ করবেন, বাজার থেকে সংগ্রহ করবেন না, কেননা সেটার মধ্যে অনেক সময় কাঠের ভুসি টুসি থাকে। তো আমি কুড়াটা দিয়ে দিব 300 300 600 গ্রাম দেবো। এটা এক পট দিলে 300 গ্রাম হয়। এই 300 গ্রাম, এই যে 300 300 300 600 গ্রাম গেল। তারপর দর্শক গেল এখানে রয়েছে, এই যে দেখেন এটা হচ্ছে এসিআই কোম্পানির মিডমোর ক্যাটল ফিট। এটা আমি কতটুকু পরিমাণে দিচ্ছি সেটা সেটা আপনাদেরকে আমি আগে ভিডিওতে দেখাইছিলাম, আগে ভিডিওতে দিছিলাম দর্শক। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা 1 পট পরিমাণ দিছিলাম আমি যখন প্রথমে মোটা তাজা শুরু করি। আপনার আমার যে আগের গরুটা অনেকে দেখছেন 1 পট পরিমাণ দিলে 300 গ্রাম হয়, আমি 300 গ্রাম প্রথমে খাওয়াইছিলাম। কিন্তু এখন যেহেতু ঈদ সামনে চলে আসছে, ঈদের ফিতরের পর থেকেই আমি একটু খাবার বেশি বেশি দিচ্ছি। বেশি খাবার দিচ্ছি এই জন্য যে যাতে একটু তার পেটটা ভরে এবং একটু মোটা তাজা বেশি হয়, বেশি লাভের সহিত আমি একটু বেশি খাদ্য খাওয়াইতেছি। তো দর্শক এখন আমি খাদ্য খাওয়াইতেছি, এটা দিয়ে দেবো 1 পট তাহলে 300 300 600। এই দিয়ে দেবো আরেকটা 900 গ্রাম দিচ্ছি দর্শক। 900 গ্রাম হচ্ছে এসি ক্যাটল ফিট, 900 গ্রাম। তারপর গেলে দর্শক এই যে এটা হচ্ছে নালি। আর এটা কি কাজ করে গরুর জন্য? এই নালিটা খাওয়াচ্ছি, মনে করেন যে বর্তমানে কিন্তু প্রচন্ড তাপ, এই তাপের মধ্যে মনে করেন আপনি যদি নালিটা খাওয়ান তাহলে গরুটার পেট কিন্তু ঠান্ডা থাকে, তাহলে গরুর পেট ঠান্ডা থাকবে। তো এটা দিয়ে দেবো আমরা, মোটামুটি বেশি দেবো না, পরিমাণ মতো দেবো। এই যে দর্শক দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব দর্শক এই পাশে আছে লবণ। লবণ মোটামুটি 50 গ্রামের মতো দিলে হবে। এই যে গেল। এখানে দর্শক আর কিছু কথা রয়েছে এবং কিছু গোপন টেকনিক রয়েছে, সাথে থাকেন। আবার খাদ্যগুলো আগে খাওয়াই, খাওয়ানোর পর আমি বিস্তারিত তথ্য আপনাদেরকে বলতেছি। দেখেন খাদ্যগুলো কিভাবে খাওয়াইতেছি। খাবারটা তৈরি করা হয়েছে গরুর জন্য। দেখেন দর্শক পানি পানি কতটুকু পরিমাণে দেই সেটা আপনার লক্ষ্য রাখেন অবশ্যই। অনেকেই পরিমাণটা দিতে হবে কম নাকি? পানি অবশ্যই বেশি পরিমাণে দেওয়া যাবে না। দেখেন আপনার লক্ষ্য রাখেন কতটুকু পরিমাণে দিই। এই দেখেন ভালো করে মাখামাখি করে দিব। এই দর্শক দেখেন দর্শক কিভাবে আসলে দিই। আর একটু পানি দেন ভাই। আর একটু পানি দিতে হবে অবশ্যই, যাতে খাইতে সুবিধা হয়। অবশ্যই সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, যে শুকনো থাকলে আবার অসুবিধা, আবার বেশি পানি দিলে অসুবিধা। হ্যাঁ দর্শক আমাদের আমাদের খাদ্য প্রস্তুত শেষ।
এখন গরুটাকে আমরা দিব। দর্শক, আপনারা যে গরুটা মোটা তাজা করবেন সেই গরুটা অবশ্যই কিন্তু দাতা হইতে হবে দর্শক। সেই গরুটা যদি দাতা হয় এবং আপনি 3 মাস মেয়াদি মোটা তাজা প্রকল্প হাতে নেন তাহলে কিন্তু লাভবান হবেন। তো দর্শক, আমাদের এই গরুটা কিন্তু দাঁত নাই এখনো, এটা শাহিওয়ালের জাত, এটা এখনো দাঁত হয় নাই। অথচ সেটাকে আমি করছি কি অল্প অল্প পরিমাণে খাদ্য দিয়ে মোটা তাজা করছি। আগের ভিডিওতে অনেকে দেখছেন কিরকম চিকন ছিল, এখন কিভাবে মোটা তাজা হয়েছে। আমি কিন্তু বেশি পরিমাণে ফিট দেই নাই, কিন্তু এখন একটু বেশি পরিমাণে দিচ্ছি, কারণ হচ্ছে এখন দাঁত মনে করো দাঁত ক্ষয় গেছে, দাঁত ভাঙবে, এই জন্য একটু বেশি পরিমাণে দিচ্ছি, তাতে অসুবিধা নাই। এখন এই গরুটাকে আমি কিভাবে মোটা তাজা করছি সেটা অনেকে জানেন, তারা আবার নতুন করে ভাবে বলতেছি। গরুটা যখন দাঁত হবে তখন অবশ্যই কিউমিনসের ট্যাবলেট খাওয়াইতে হবে, লিভার টনিক খাওয়াইতে হবে, জিঙ্ক খাওয়াইতে হবে। এদিকে লক্ষ্য রেখে আপনার গরুটা মোটা তাজা করতে হবে। তো দর্শক, এখন কোন টেকনিকে আমি মোটা তাজা করতেছি চলেন দেখে নেই সেই টেকনিক গুলো। আর আপনাদেরকে গোপন জিনিসের কথা বললাম, চলেন সেই গোপন জিনিসটা দেখি। দেখেন, এই যে এইটা হচ্ছে আমার গোপন টেকনিক। এটাই গোপন টেকনিক। আপনার গরুকে যত বেশি পরিমাণে ঘাস খাওয়াবেন দর্শক, যত বেশি পরিমাণে ঘাস খাওয়াবেন, আপনার দানাদার খাদ্যের পরিমাণটা কম লাগবে, আপনার গরুটা অতি সহজে মোটা তাজা হবে। তো অবশ্যই আপনারা এই যে ঘাস লাগাবেন, ঠিক আছে? এই ঘাস লাগিয়ে বেশি বেশি ঘাস খাওয়াবেন, বেশি বেশি ঘাস। কি জাতের ঘাস? এটা হচ্ছে ভাই হাইব্রিড নেপিয়ার ঘাস। হাইব্রিড নেপিয়ার। নেপিয়ার উপকারটা কি কিরকম? এটার মধ্যে দেখতে পাচ্ছেন গাছগুলো কত মোটা তাজা হয়েছে, দেখেন কত মোটা হয়েছে। এবং এটার মধ্যে শুধু ক্যালসিয়াম রয়েছে এবং প্রচুর পরিমাণে মনে করেন মোটা তাজা উপাদান গুলো রয়েছে। আপনি যদি দেখলে বেশি বেশি খাওয়ান তাহলে আপনার বেশি পরিমাণে দানাদার অবশ্যই লাগবে না। অবশ্যই এই ঘাসগুলা খাওয়াবেন। আমি বর্তমান দেখতে পাচ্ছেন যে আগের ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে যে আমি অনেক কিছু খাওয়াইতেছি, অনেক আইটেম দিয়ে একটা আইটেম বানাইছিলাম, সেই বানাইয়ে সেটা খাওয়াই গরু মোটা তাজা করছি। কিন্তু ঘটনা হচ্ছে এখন কিন্তু বেশি কিছু আপনাদেরকে দেখাইলাম না। এখন দেখাইলাম কি অল্প পরিমাণে মনে করেন যে খাদ্য দেখাইলাম, কিছু পরিমাণে ফিড দিলাম, আর অন্য কিছু দেই নাই। কেন দেই নাই? আমি বেশি পরিমাণে দেখতে পাচ্ছেন এই ঘাস, বেশি পরিমাণে ঘাস খাওয়াচ্ছি। বেশি বেশি ঘাস খাওয়ানোর কারণে, যাতে এখন যেহেতু ঘাসের সিজন, এই জন্য অন্য বেশি পরিমাণে দানাদার খাদ্য খাওয়াইতেছি না। অবশ্যই আপনারা এই কাজটা করবেন। দানাদার খাদ্যের উপরে ডিপেন্ড করলে আপনাদের খামারে কিন্তু লস হতে পারে, এই জন্য ঘাসের উপর ডিপেন্ড করতে হবে। তো আপনারা ঘাসগুলো খাওয়ার নিয়মটা কি, কিভাবে খাওয়াইতে, কি খেরের সাথে মিক্সার করেন নাকি? অবশ্যই আপনারা আলাদাভাবে খাওয়াতে পারেন এবং খড়ের সাথে মিক্সার করে খাওয়াতে পারেন। তো যাদের ঘাস একটু পরিমাণে কম রয়েছে তারা এই যে খড়ের সাথে ঘাস কাইটা মিক্সড করে খাওয়াবেন। এতে আপনার খড়টা মনে করেন খাইলো, মোটামুটি তাতে মনে করেন একটু ভালো হইলো আর কি। তো দর্শক, এটা হলো আপনাদের কাছে আমাদের খামারের এই তথ্য। ঈদের যেহেতু বেশি দিন বাকি নাই, তো এই গরুটা আমি কত টাকা দিয়ে বিক্রি করি, কত টাকা লাভ লস হয়, সেই তথ্য আপনাদেরকে জানাবো। আমাদের সাথেই থাকবেন, তাহলে জানতে পারবেন আসলে এই গরুটা আমি কত টাকা দিয়ে কিনছি, A to Z বিস্তারিত তথ্য জানাবো। তো সাথেই থাকবেন দর্শক। আসসালামু আলাইকুম।